বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর এই দেখো সকাল সকাল আমি নিয়ে বসলাম চা। সকাল না, এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে এসে। তো আজকে খুব সকাল সকাল স্নান শেষ আর বাকি কাজটা শেষ করলাম। শেষ করে এখন চা নিয়ে আসলাম। আমার চা খাইতে লেট হয়ে যায়, কেন সব কাজ না করে চা খাইতে বা সকালে নাস্তাটা করতে আমার একদমই ভালো লাগে না। সব কাজ করে খাইতে আরাম ফিল হয় যে না সব কাজ শেষ এখন। তো রুটি খাইছে আর এখন চা খাইতেছে। একটু চার সাথে আমার বিস্কুট লাগে। আর এখন কি দেখাম, কি এইটা দেখামু এ রা। তো এখন মেন কাজ ওরে স্নান দেওয়া রয়েছে। তো স্নান টান দেওয়ার পরে 1 ঘন্টার মতন রেস্ট, 1 ঘন্টা সময় পামু। আর সকালে স্নান টান কইরা সবাইরে খাওয়া টাওয়া দিয়া সবাই বাজারে গেল গিয়া। আর তারপরে রান্না করলাম এক তরকারি। আর রান্না করে এখন প্রায় ফ্রি। খুব সকাল উঠলে অনেকটাই টাইম পাওয়া যায় আর কি। আর একটু লেট করলেই আর কি কাজেরও লেট হয়ে যায়। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমরা সাথে থাকো। আর এদিকে উনি খেলাতে ব্যস্ত, স্নান করবো আর কি, খেলতেছে, লাইন করতেছে। তো চলো দেখাইবো আবার। এদিকে দেখো বন্ধুরা, মেয়েরে স্নান টান করে নিয়ে আসলাম। আর স্নান করে এইদিকে তেল লাগাই দিতেছি আর কি মাথায়। আর এখন ওয়েদারটা ঠিকই আছে, এত একটা ঠান্ডা নাই, তাই আর কি ঠান্ডার কাপড় না পরলেও হইতেছে আর কি, নর্মাল কাপড় পরে থাকলেও হয়। তো ওইদিকে দেখো স্নান টান করাইয়া চুলটা আশ্রায় ক্রিমটা লাগাই যাচ্ছে। আর ওর চুলটা অনেকখানি বড় হয়ে গেছে। ওর বার্থডে যাওয়ার পরে চুলগুলো আর কি কাটটা দিমু ওরে আর কি, পুরাটাই আর কি চুলগুলা ফালাই দিমু। কেন না ওর চুলটা অনেক পাতলা, তো কয়েকবার মানে ওরে পুরা চুলটা ফালাইলে ওর চুলটা আর কি ভালো হইব। আর এইদিকে ক্রিম টিরিম লাগাইতেছি দেখো। তো সকাল থেকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। ওরও খাওয়াই দাওয়ায় এখন স্নানটা কইরা দিলাম। তো এখন প্রায় কাজ শেষ। আর এখন ঘড়িতে তোমার বাজে 11:15 মতন। তো চলো ওরে রেডি উডি করাই দিই ক্রিম টিম লাগাইয়ে। পুরা বহুত টাইম পরে আবার তোমাদের মাঝখানে আসলাম। তো দেখো আজকে রেডি হয়ে রয়েছি। আজকে ওয়েদারটা একটু ভালো, তো একটু যাইতেছি বাইরে কিছু একটা জিনিস আনতে। আর এদিকে দেখো ছোট মেয়েও রেডি। শুনো তুমি রেডি? আর এখন বাজে ঘড়িতে 4:10। আর আজকে ভালো হয়েছে ও খায়েই আজকে ঘুমায় পড়ছে, নাহলে অন্যদিন প্রায় তোমার 3:30 ঘুমায়, তো আরও বেশি লেট হয়ে যায়। তো আজকে জলদি আর কি ঘুমায় গেছিল আর উঠাও গেছে জলদি জলদি। তো মিশিকা কই যাবা? ও, তো এখন আমরা মা বেটি বাইরে বাইরে যাই। আর বড় মেয়ে গেছে টিউশন। আর বড় মেয়ে ডেইলি টিউশন থাকে। আর এখন এক্সামও রুটিন দিয়ে দিছে এক্সামের, তো পড়ার চাপটা একটু বেশি। তো ওরে নিয়ে অল্প বাইরে নিয়ে মুশকিল হয়ে যায়। আর ডেইলি কইব মা তুমি যাও, আমি যাইতে পারি না, কিন্তু উপায় তো নাই, এখন পড়ার জন্য করতেই লাগে। আর এইদিকে ছোটো মেয়ে এখন আমার সাথে সাথে যেখানে যাই। তো চলো যাই। आप लोग कहाँ जा रहे हैं थोड़ा बोल दीजिए। कहाँ जा रहे हैं हम लोग का नया मेंबर, नया दोस्त। क्यों शर्मा रहा है? अरे यूट्यूबर है भाई। আমরা সবাই একটু বেরিয়েছি ঘুরতে। আজকে মৌসুমটা বহুত ভালো। এই যে উনি হইলো আবার আসামে যাইব গিয়ে আমগরে ছাইরা, অনেক দুঃখ লাগে। 2 দিনের জন্য আইছে। আর এই যে আরো বান্ধবী সুন্দর সুন্দর। আমরা একটু আজকে আউটিংয়ে বেরিয়েছি বিকালে। দেখা আর এদিকে দেখো আমরা হাইটটা হাইটটা একটু যাইতেছিলাম একটু ঘুরতে আর কি। তো একটু বিকালবেলা আর কি ঘোরাঘুরি। আর দেখো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা হলো তোমার রিলবঙ্গের নদী আর কি। নদী মানে জল অনেক কম থাকে এখানে, অত একটা জল থাকে না, কিন্তু জলগুলো অনেকেই ছাপা। তো আমরা ভাবলাম একটু। আর এইদিকে দেখো রাস্তাটা অনেকেই সুন্দর, আর কি সুন্দর সূর্যের আলো পড়ে রয়েছে, তো অনেক বেশি ভালো লাগতেছে। আর এদিকে দেখো গেছে গিয়া নদীটার সামনে গিয়া। আর অনেক মানুষে কাপড় টাপড় ধুইতে আসে আর কি এখানে। তো অনেকেই ছাপা ছিল জলগুলা। আর অনেক বেশি মজা করলাম আজকে যাইয়া ঘুইরা।
বন্ধুরা আমরা ঘাটে আইয়া দেখো এখানে মজ মস্তি চলতেছে ঘাটের জলে, খুব সুন্দর জল। এদিকে দেখো এই জলের মধ্যে ভিডিও বানানি হইতাছে, টাইম পাস চলতেছে আমগো। তো আজকে অনেক সুন্দর রোদ দেখো বন্ধুরা, তো রোদে একটু বাইরে হইলাম এমনি বিকালবেলা ঘুরতে ঘুরতে। এই দেখো জল পার হয়ে যেতেছে, ভালোখিনি জল আছে, কিন্তু এখানে এত জল থাকে না, বৃষ্টি হয়েছে সারাদিন কতদিন ধরে, তাই এখানে এত জল। দেখো জলের মধ্যে চলা জায়গা ডুব জায়গা ডুব জায়গা पूजा दी डूब जाएगा, पूजा दी डूब जाएगा, अब भैया रोएगा फिर। पूजा दी शुरू सामने अच्छा ठंडा है ना पानी, हम इसको लेके नहीं सकेगा। दोनों तो एक ही है भाभी। क्या ले रहा है? अच्छा नहीं, कटोरी कटोरी। क्या खिलाएगा? खीर। खीर आज रात को खीर होगा तब। ये 7 ग्राम है, 7 ग्राम। আর এই জায়গাটা হইলো বাসনের আর কি হোলসেল জায়গা। তো আমার একটা মানে ভাত বানানি ডেকচির জরুরত ছিল আর কি, তো সেই জন্য গেছিলাম, কিন্তু 2-3 জায়গায় দেখলাম পাই নাই। আর আমরা একটু ঘোরাঘুরি কইরা তারপরে গেছিলাম, তো অন্ধকারও হইতাছিল, তাই আর কি জিনিসটা নেওয়া হয় নাই। দেখো এখানে আর কি হোলসেল রেটে সব কিছু পাওয়া যায়, তো আমাদের কিছু জরুরত পড়লে আমরা সেখানে যাই গিয়ে। আগেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি যে কিছু জিনিস আনার থাকলে আমরা সেখানে যাই, তো মানে সব কিছু ওপেন থাকে আর কি, তো তোমার মর্জি মতে তুমি আর কি দেখে আনতে পারো আর কি জিনিসগুলা। আর এদিকে দেখো আমি দেখতেছিলাম, কিন্তু সাইজ অনেক বেশি বড় ছিল আর কি, আমার আর কি একটা মিডিয়াম সাইজের জরুরত ছিল, তো তাই আর কি আনা হয় নাই। তো এই এক জায়গায় দেখা আমরা এখানে আরেক জায়গায় আসলাম, কিন্তু এখানে শুধু সসপ্যান আর সসপ্যানই ভর্তি ছিল, আর অন্য কিছু ছিল না। তো আজকে অনেক বেশি মজা করলাম বন্ধুরা, ঘুরতে গিয়ে জিনিসও আনতে গেছিলাম কিন্তু পাইনি। তো তোমাদের ব্লগটা আমার কিরকম লাগলো আমারে জানাইও। আর এদিকে আমরা ঘুরা গিয়া যাবো গিয়ে। আর তোমরা সত্যি নতুন নতুন বন্ধুরা প্লিজ পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর এদিকে আমরা ঘুরা গিয়া তারপরে আমি ঘরে যাবো গিয়ে, আর ঘরে গিয়া তারপরে তো অনেক কাজ আছে। তো চলো, জিনিস তো নেওয়া হইলো না, দেখি কালকে যাইয়া পাই নাকি, তো ঘরে যাই এখন। হ্যালো বন্ধুরা, ঘরে আইসা পড়ছিলাম প্রায় 6:30টার দিকে, আর ঘরে আইসা আর আমার ভিডিও করা হইলো না। তো আমি বাইরে যখন আসলাম তখনই আমার রিলেটিভস একজনে ফোন করছে যে আইতাছি, তো তাড়াতাড়ি করে আমি আইতে লাগছে। আর একটু আগে রিলেটিভস গেল, এখন প্রায় 9:15। তো এখন আমার লাগতেছে কখন আমি রান্না করবো, আমার অলরেডি লেট হয়ে গেছে। আর কেউ তো বসে থাকলে আর রান্না করা যায় না, তো অনেকদিন পর আইছিল, তো বসে গল্প করলো। আর এদিকে দেখো যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে এদিকে দুধ গরম বসাই দিলাম, আর এদিকে আলু কাটতেছি। এখন রান্না বাড়াটা স্টার্ট করুম আর কি, অনেকটাই লেট হয়ে গেছে আমার, যেমনি হোক 1 ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে লাগবো, কেন ছোটো মেয়েরও আবার খাওয়াইতে লাগবো। তো ছোটো মেয়ের খাওয়ার জন্য একটু তাড়া থাকে আমার, কেন না ওরে টাইমলি না খাওয়াইলে আমার একদমই ভালো লাগে না। তো দেখো কাজের অবস্থা, অনেক কিছু কাজ এখন বাকি আমার, 1 ঘন্টা করতে লাগবো। তো চলো রান্না বাড়াটা শেষ করে নিই।